নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আবার একটি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তা ওনার মুখ থেকে শুনে নেব আজ এবং আগামী কয়েকদিন আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তা ওনার মুখ থেকে শুনে নেব। মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখে আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে 29, 30, 31 এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 29, 30, 31 এই 3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। 29, 30, 31 1 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়ার্নিং, আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে 30 to 40 কিলোমিটার/আওয়ার গতিবেগে গাস্টি উইন্ড থাকার সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম। দক্ষিণবঙ্গের সব জেলাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। এছাড়াও দক্ষিণবঙ্গে ওই দিন মানে 28 তারিখে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এই 4টি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। 2 মেদিনীপুর, 2 24 পরগনাতে 28 তারিখে। এটা হচ্ছে সিস্টেমটার ফল, লো প্রেশারটার ফল। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে অনেক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। সেগুলো হচ্ছে আপনার 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতাতেও কিন্তু ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে 29 তারিখে। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গেও 29 তারিখে সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এর মধ্যে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এই 2 জেলাতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে 29 তারিখ। 30 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে আপনার আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যুক্ত যে জেলাগুলি সেগুলি হলো 2 বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং 2 মেদিনীপুর। এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে এবং এই জেলাগুলোতে তার জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের ওই দিনে যে 5টা উত্তরের জেলা সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। কোন 5টা? এটা হচ্ছে 30 তারিখে। 30 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টা জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য এবং উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায়। দক্ষিণবঙ্গ তো আগে বলেইছি। দক্ষিণবঙ্গে ওই দিন কিন্তু প্রত্যেকটা জেলাতেই আইদার ভারী থেকে অতি ভারী অথবা ভারী বর্ষণের সম্ভাবনা আছে। দিস ইনক্লুডস কলকাতা অলসো। খালি অতি ভারীর জন্য হচ্ছে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, হাওড়া নেই।